আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আরবি 29টা হরফের সহি উচ্চারণ শিক্ষা করব ইনশাআল্লাহ। আরবি 29টা হরফের মধ্যে 8টা হরফের সহি উচ্চারণ শিক্ষা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসঙ্গে বলেন। أعوذ بالله من أعوذ الشيطان بالله من الرجيم. الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সবাই একসঙ্গে বলেন এটা। بسم বিসমিল্লাহির الله الرحمن রহমানির الرحمن রহিম। الرحيم. الرحيم. জি, তাহলে গত ক্লাসে আমরা 10টা হরফ শিখেছিলাম। তার মধ্যে প্রথমটা শিখেছিলাম আমরা, এই যে এই হরফটা আমরা শিখছিলাম। তো আপনাদের কাছ থেকে গত ক্লাসে যেগুলো শেখানো হয়েছিল ওইগুলো একটু ধরা হবে এখন ইনশাল্লাহ। ধরার পরে এরপরে নতুন শব্দগুলো শেখানো হবে। জি, তাহলে আপনাদেরকে যখন বলা হবে তখন সবাই একসঙ্গে বলবেন, এরপরে যার নাম বলা হবে সে শুধু আলাদাভাবে বলবেন। আচ্ছা, সবাই একসঙ্গে আপনারা এই হরফটার নাম বলেন দিনি। সবাই একসঙ্গে বলেন। আলিফ। জি, জি, যারা রয়েছেন ক্লাসে সবাই একসঙ্গে এই হরফটার নাম বলেন। আলিফ। আলিফ। হুজুর, আমি কোনো কথা শুনতে পারছি না। তহিদা খাতুন বলছি। জি, আমাদের এখান থেকে কিন্তু ভলিউম 100 দেওয়া রয়েছে। একটু দেখেন আপনাদের ওখানে ভলিউমটা একটু বাড়াই দিয়ে শোনা যায় কিনা, বা নেটওয়ার্কের ভিতরে যেতে হবে একটু। উনি বলছে তো, আমাদের কিন্তু পুরো আচ্ছা, ফুল দিয়ে এই আছে। হরফটার নাম আর একবার সবাই একটু জোরে বলেন। আলিফ। আলিফ। আচ্ছা, এবারে একজন একজন করে শুনবো, একটু যাকে শোনা হবে সেই শুধু বলবেন। আহ আমাদের ওখানে একটা ভলিউম দিয়ে আছে, ডিস্টার্ব আমাদের এখানে। আব্দুল হাসান ভাই, আপনি এই হরফটার নাম বলেন দিনি। আবুল হাসান ভাই, আবুল হাসান। আলিফ। জি, আবার বলবেন। জি জি হুজুর বলছি। জি, আলিফ। আরেকবার আলিফ জি, তাহলে এটা কিন্তু কোনো টান দেওয়া যাবে না। আলিফ যে টান দিয়েছেন আলিফ গত ক্লাসে বলা হয়েছিল, এটা কোনো টান হবে না। এই দেখেন এগুলো টানের চিহ্ন রয়েছে, এটা এক আলিফ টান, এটা এক আলিফ, এটা তিন আলিফ। এখানে কোনো টান নেই, আরো দ্রুত বলতে হবে। আলিফ, আলিফ। একটু আলিফ বাতাস বের করে আলিফ, আলিফ আলিফ। আলিফ। আবার বলেন। আলিফ জি, শুধু আবুল হাসান আলিফ। ভাই আপনি বলবেন শুধু, বাকিরা এখন বলার দরকার নেই। যাকে জিজ্ঞাসা করবো সেই সেই সময় বলবেন। জি, আবুল হাসান বলেন ভাই সব আরেকবার বলেন দিয়ে এটা। বসে আছে, ওই লোক ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে। আলিফ জি, আরেকটু আলিফ দ্রুত বলতে হবে। আলিফ, আলিফ। আলিফ। আলিফ জি, আলিফ আপনি আলিফ তাওহিদ। আবার জি, পরবর্তী ক্লাসে মাশাআল্লাহ, দেখবেন সুন্দর যে হয়েছে, কি এবারটা আসে। হয়েছে। এবার তাওহিদ আপু আপনি এটা বলেন। তাওহিদ আপু শুনতে পাচ্ছেন? আপনি এটা বলেন এই হরফটার নাম। কত বলছে, কত ফুল দিয়ে আছে। ওরা কি করবে এখন? আচ্ছা, তাহমিনা বলেছি, উনি বেগম আপু বলছে শুনতে আমাদের পাচ্ছেন? একটা ফুল দিয়ে আছে, কিন্তু তাহমিনা কারেন্ট নেই। বেগম আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এই হরফটার নাম বলেন। আলিফ। জি, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আহ নামটা পড়তে পারছি না। আশরাম সিয়ানুর। আশাম সিয়ানুর। জি, জি। আশাম সিয়ানুর, আপনি এই হরফটার নাম বলেন। আলিফ। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে রহিমা খাতুন আপু শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হয়ে এই হরফটার নাম বলেন। রহিমা খাতুন আপু, আনমিউট হতে হবে, মিউট হয়ে থাকলে হবে না। আনমিউট হয়ে এই হরফটার নাম আলিফ। বলতে। জি, আবার বলেন। আলিফ। জি, আরেকটু দ্রুত বলতে হবে। আলিফ, আলিফ। আলিফ। জি, আলিফ। আলিফ আচ্ছা, আলিফ এরপরে আলিফ। রাতুল হাসান, আপনি আনমিউট হন। রাতুল হাসান, আনমিউট হন। এটা জি, হচ্ছে রাতুল আলিফ হাসান। জি, এটার নাম বলেন। আলিফ জি, আরেকবার বলবেন। আলিফ। জি, মাশাআল্লাহ, সুন্দর আলিফ। হয়েছে, আর একটু জোরে জোরে বলতে হবে।
জি। আহ, আচ্ছা, আলিফ। এরপরে জি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আবুল আলিফ। হাসান ভাই, আপনি এই হরফটার নাম বলেন এবারে। বা বা জি জি, তাহলে এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে একটু বলেন। হুজুর কোন জায়গা থেকে? বলছি এটা এটা কোন জায়গা থেকে দুই উচ্চারণ হবে, বা এই দুই হরফটা কোন। ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ হবে। জি, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, ভিজা, দুই ঠোঁটের ভিজা, হ্যাঁ, দুই দুই ঠোঁটের ঠোঁট ভিজা অংশ থেকে বা স্বাভাবিকভাবে বন্ধ রাখলে বা বা। আচ্ছা, কয় আলিফ টান দিতে হবে বলেন দিন এটা। এক। আবুল হাসান ভাই, বা এটা কয় আলিফ টান এটা দিতে হবে। তিন আলিফ। এক আলিফ, এক আলিফ। না না, এক আলিফ। জি। আচ্ছা, গত গত যে ভিডিওটা ওইগুলোকে রিভিশন দিয়েছিলেন। হুজুর আপ আমি আসলে যশোরের দিকে যাচ্ছি তো, আর জি। আজকে অনেক বিজি ছিলাম প্রফেশনাল ও ওয়ার্ক নিয়ে। আচ্ছা আচ্ছা। আমি ঠিক আছে, দুঃখিত। সমস্যা নেই, আমি সামনে এখন গাড়ির ভিতরে আছি, তারপর আমি আসলে পার্টিসিপেট করতেছি আর কি। যাক আলহামদুলিল্লাহ। সামনে থেকে একটু চেষ্টা করেন, রিভিশন দিলে কিন্তু ওই পড়াগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। না, ইনশাল্লাহ এটা তো আমার করতেই হবে। জি জি অবশ্যই। আচ্ছা, তাহলে এটা হলো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হবে, এবং এক আলিফ টান দিতে হবে। এক আলিফের পরিমাণ হলো আঙ্গুল মুট করে একটা আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে, এটা এক আলিফ টানের পরিমাণ। বা বা এইভাবে। আচ্ছা, এরপরে আশামসিয়া নূর, আপনি এই হরফটার নাম বলেন। বা। যে এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলবেন। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে। আচ্ছা, কয় আলিফ টান দিতে হবে। এক আলিফ টান। এক আলিফ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে তাহমিনা বেগম আপু, আপনি এই হরফটার নাম বলেন। বা। যে শুনতে পাইনি, আবার বলবেন এটা। বা। আচ্ছা, মাশাআল্লাহ, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় একটু বলবেন। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে। ভেজা অংশ থেকে, কয় আলিফ টান দিতে হবে। এক আলিফ। এক আলিফ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আহ এরপরে নাম দেন তো, রহিমা খাতুন আপু, একসাথে আপনি নাম দেন। আনমিউট হন। সবাই হ্যাঁ? সবাই আনমিউট হয়ে থাকেন। যাকে জিজ্ঞাসা করাবে সে শুধু বলবেন। না, আমি হচ্ছে নামবো। আচ্ছা, তহমিনা বেগম আপু, আপনি এই হরফটার নাম বলেন। যান, সাবধানে বা। যান। যে এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলবেন। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে। মাশাআল্লাহ, কয় আলিফ টান দিতে হবে। এক আলিফ। এক আলিফ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে আহ আফসারা আফরিন, আপনি এই হরফটার নাম বলেন দিনে। আফসারা আফরিন, আপনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে উম, রাতুল হাসান। জি রাতুল হাসান ভাই, আপনি আনমিউট হন। জি, এই হরফটার নাম বলেন। বা, আরেকবার বলেন এটা। এটা হচ্ছে বা বা, আরেকটু টান দিতে হবে, একালিপ টান দিতে হবে। বা বা। বা জি, আরেকটু টান দেন। বা। জি রাতুল হাসান ভাই, শুনতে পাচ্ছেন। মিউট হওয়া যাবে না, আনমিউট হয়ে থাকেন। আনমিউট হয়ে থাকেন, আনমিউট হয়ে এটা আরেকবার বলবেন, যে এই হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়। এটা হচ্ছে ঠোঁটের, দুই ঠোঁটের ভেজা অংশ থেকে। ভেজা অংশ থেকে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে বলবেন এটা কয় আলিফ টান দিতে হবে। এক আলিফ। এক আলিফ টান দিতে হবে, আর এক আলিফ টান কিন্তু আপনার একটা আঙ্গুল উঁচু করতে যতটুকু সময় ততটুকু। বা 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 এইভাবে দিতে হবে। আচ্ছা, বা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা সামনের দিকে যাব, সামনের হরফটা। যে এবারে আহ আবুল হাসান ভাই, আপনি এই হরফটার নাম বলেন। আবুল হাসান ভাই, শুনতে পাচ্ছেন, আপনি এই হরফটার নাম বলেন। জি এটা আমাকে হচ্ছে কি ওয়াও। ওয়াও। আহ, জি এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলবেন। এটা হচ্ছে ওয়াও। জি, এটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে। ওয়াও। দুই ঠোঁট গোল করে উচ্চারণ হবে, দুই ঠোঁট গোল করে। দুই ঠোঁট ওয়াও। গোল করে। জি, দুই ঠোঁট গোল করে। ওয়াও। দুই ঠোঁট কয় গোল করে, হ্যাঁ। কয় ঠিক আলিফ আছে টান, হুজুর। কয় আলিফ টান দিতে হবে। এটা তিন আলিফ টান। তিন আলিফ। আচ্ছা, তাহলে তিন আলিফ টান দিতে গেলে তিনটা আঙ্গুল উঁচু করতে হবে।
ওয়াও। তিনটা আঙ্গুল উঁচু করতে যতটুকু সময় লাগে ততটুকু, জি, এভাবে টান দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়াও, ওয়াও, এইভাবে। আচ্ছা, জি, মাশাআল্লাহ। এইভাবে খেয়াল করে করে যদি হরফগুলো শিখতে পারেন, সামনে কোরআন শরীফ পড়তে গেলে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। জি। ঠিক আছে ইনশাল্লাহ। আশামসিয়া নূর আপু, আপনি এই হরফটা উচ্চারণ করেন। ওয়াও। জি, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ হবে। আচ্ছা, দুই ঠোঁট গোল করে এবারে কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ। 3 আলিফ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আহ রাতুল হাসান ভাই, আপনি এই হরফটা উচ্চারণ করে শোনান আমাকে। ওয়াও। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমাকে বলবেন। এই ঠোঁট গোল করে দুই ঠোঁট গোল মাউথে করে বা উচ্চারণ মাউথের করতে হবে। মধ্যে হয়। আচ্ছা, এরপরে কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ। 3 আলিফ টান দিতে হবে। তাহলে ওয়াও উচ্চারণ করতে গেলে ঠোঁটটা গোল করে, এরপরে ঠোঁট দুই পাশে ছড়ায় যাবে, যে তারপর আবার গোল হয়ে যাবে। ওয়াও। 3 আলিফ টেনে তারপর ছাড়তে হবে। ওয়াও, ওয়াও, এইভাবে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে খেয়াল করে করে পড়বেন ইনশাআল্লাহ। তহমিনা খাতুন আপু, আপনি হরফটা উচ্চারণ করেন। ওয়াও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কয় আলিফ টান দিতে হবে এটা? 3 আলিফ। 3 আলিফ, মাশাআল্লাহ। জি। ইনফিনিক্স নাম দিয়ে উঠছে, আপনি এই হরফটা একটু উচ্চারণ করেন। ওয়া- ক্লাস করছি। জি, আবার একটু আনমিউট হয় এটা উচ্চারণ করেন। জি, ইন মোবাইলের নাম উঠছে, কোনো নাম উঠেনি। জি, আপনি একটু এটা হরফটা উচ্চারণ। ওয়াও। জি আপু, আপনার নামটা বলবেন একটু। মোহাম্মদ জান্নাত। জান্নাত, আচ্ছা। জি, তাহলে আপনি এই হরফটা আরেকবার একটু উচ্চারণ করে শোনান। ওয়াও। মাশাআল্লাহ, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁট গোল করে উচ্চারণ হবে। গোল করে উচ্চারণ হবে। কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ টান দিতে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এবারে আহ, আচ্ছা, এরপরে আহ আবুল হাসান ভাই, আপনি এই হরফটা উচ্চারণ করেন দিনি। আবুল হাসান ভাই, আবুল হাসান ভাই, শুনতে পাচ্ছেন? আপনি এই হরফটা উচ্চারণ, জি, আরেকবার বলেন। চার আলিফ টান হুজুর। আরেকবার বলেন, উচ্চারণটা শুনতে পাইনি। মিম। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় প্রথমে এটা বলবেন। কোন জায়গা থেকে? এটা হচ্ছে দুই জি, ছোটার আগার ভাগ হতে। জি, দুই ঠোঁটের শুকনা অংশ, শুকনা উপরের ভাগ। মিম, মিম, শুকনা অংশ থেকে উচ্চারণ হবে। দুই ঠোঁটের শুকনা অংশ থেকে মিম। আচ্ছা, 4 আলিফ টান মিম। দিতে হবে। মিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আহ রাতুল হাসান ভাই, আপনি এই হরফটা উচ্চারণ করেন। উম, আরেকটু জোরে বলবেন, আসলে শুনতে পাচ্ছি না ভালোভাবে। মে- মাশাআল্লাহ, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় একটু বলবেন। দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কয় আলিফ টান দিতে হবে? 4 আলিফ। 4 আলিফ টান দিতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যে, এরপরে আশামসিয়া নূর আপু, আপনি এই হরফটা উচ্চারণ করেন। মিম। মাশাআল্লাহ, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। আচ্ছা, কয় আলিফ টান দিতে হবে? 4 আলিফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আহ তাই। রহিমা খাতুন আপু, শুনতে পাচ্ছেন? আপনি এই হরফটা উচ্চারণ করেন, রহিমা খাতুন আপু। মিম। মাশাআল্লাহ, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে প্রথমে বলবেন। ঠোঁটের শুকনো অংশ থেকে। আচ্ছা, কয় আলিফ দুই টান দিতে ঠোঁটের হবে? শুকনো অংশ থেকে। 4 আলিফ। 4 আলিফ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপর তাহমিনা বেগম আপু, আপনি এই হরফটা উচ্চারণ করেন। মিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা কয় আলিফ টান দিতে হবে? 4 আলিফ। 4 আলিফ, কোন জায়গা থেকে উচ্চারণ হবে এটা? দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের আহ দুই ঠোঁট থেকে যে তিনটা হরফ উচ্চারণ করা হয়,
আমি একটু সবাইকে মিউট করে দিই। প্রথমে আলিফ আমরা পড়েছি, আলিফ। এই আলিফটা কোনো টান দেওয়া যাবে না, দ্রুত বলতে হবে এবং মুখ থেকে একটু বাতাস বের হবে। আলিফ, 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 বাতাস বের হবে। বা, এটা হলো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ করতে হবে এবং এক আলিফ টান দিতে হবে, তাহলে ঠোঁটের একটা গেল। এরপরে ওয়াও, এটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে এবং তিন আলিফ টান দিতে হবে, এটাও ঠোঁটের থেকে উচ্চারণ হয়। আরেকটা হলো ঠোঁটের শুকনা অংশ থেকে মিম, মিম, চার আলিফ টান দিতে হবে, এই তিনটা চলে গেল। এরপরে আসি আমরা এই যে এই হরফটা। জি, এবারে সবাইকে একটু আনমিউট করে দে। আবুল হাসান ভাই, আপনি এই হরফটা একটু আমাকে শোনাবেন। তুই দরকার দেখি না, আমার একটু ইয়ে লেখা লেখা রাখার আবুল দরকার হাসান ছিল। ভাই, দেখি তা না, শুয়ে তা শুয়ে লিখতে হবে। জি, তাটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় প্রথমে এটা না বলবেন মিম, আমাকে। জিহ্বা উপরে তালুর সাথে, এটা জিহ্বার তো আরবি লিখতে অগ্রভাগ পারছি না উপরে মিম। তালুর একটু সাথে। মিস্টেক হয়ে গেল মনে হয়। জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় তা, তা, তা। আচ্ছা, তা জি, লিখে নি। জি হুজুর। আহ, জি, তা তাহলে কোন এটা জায়গায়? এটা এটা কোন, এটা কোন জায়গাতে আহ, উচ্চারণ হয় আরেকবার বলবেন। তো হ্যাঁ, এই তো জি, আবুল হাসান ভাই, এটা আরেকবার বলেন কোন জায়গা থেকে উচ্চারণ হয়। তা এটা হুজুর জিহ্বার অগ্রভাগ জি, আপনার দুই দাঁতের গোড়ার সাথে লাগে। জি, উপরের দুই দাঁতের এখন গোড়ার সেটা সঙ্গে লাগে। বলছে মাশাআল্লাহ, এটা কয় আলিফ টান দিতে হবে। এটা এক আলিফ। এক আলিফ টান দিতে হবে। একালি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে তা আহ তা জি, রাত রাতুল হাসান ভাই। আমি খুঁজছি, ওটা পাচ্ছি না। আচ্ছা, এবারে রাতুল হাসান ভাই, আপনি আনমিউট হন। রাতুল হাসান ভাই আনমিউট হন, রাতুল হাসান ভাই। যে এটা হচ্ছে আহ তা জি, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় প্রথমে বলবেন আমাকে। এটা হচ্ছে দুই সামনের উপরে দুই দাঁতের গোড়ার মাঝখানে গোড়ার সঙ্গে লাগিয়ে। গোড়া, হ্যাঁ, জি, তাহলে জিহ্বার দুই আগা দাঁতের গোড়ার সঙ্গে আর আগাটা সামনের লাগিয়ে উপরে দুই দাঁতের গোড়ার লাগিয়ে সাথে লাগে তা। উচ্চারণ করতে হবে। জি, তা। এটা কয় আলিফ টান দিতে হবে। একালিপ। এক আলিফ তা টান দিতে হবে। আচ্ছা, উচ্চারণ করে শোনান দিনে তা, তা। তা তা এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে। এভাবে খেয়াল করে করে ক্লাস ধরলে ইনশাল্লাহ আপনারা সুন্দর করে পড়তে পারবেন। জি, এরপরে আফসারা আফরিন, আপনি আনমিউট হন। আফসারা আফরিন আপু, আপনি এই হরফটা আমাকে একটু উচ্চারণ করে শোনান। আফসারা আফরিন আপু, শুনতে পাচ্ছেন। আমি আপনার কথা শুনতে কি পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? আমি জি, কথা বলছি, মনে হয় আপনার শুনতে অসুবিধা না হচ্ছে। আমি শুনতে এটা তা। পাচ্ছিলাম। জি, আচ্ছা, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলবেন আমাকে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়া থেকে। জি, সামনের উপর বলতে হবে, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। সামনের উপরের দুই দাঁতের গোড়ার আচ্ছা, সঙ্গে লাগে। আচ্ছা, তাহলে এটা কয় আলিফ টান দিতে হবে। একালি। এক আলিফ। একটু উচ্চারণ করে শোনান। তা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এরপরে উম, আশামসিয়া নূর, আশামসিয়া নূর আপু, আপনি আনমিউট হয়ে এটা আমাকে উচ্চারণ করে শোনান। আশামসিয়া নূর আপু, শুনতে পাচ্ছেন। জি জি, শুনতে পাচ্ছি। জি, এটা একটু উচ্চারণ হ্যাঁ। করে শোনান। তা জি, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলবেন। হচ্ছে জিহ্বার মাথা আর উপরের দুই দাঁতের গোড়ার অংশ থেকে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কয় আলিফ টান দিতে হবে। একালি টান। এক আলিফ। মাশাআল্লাহ। জি, এরপরে আহ, রহিমা খাতুন আপু, শুনতে পাচ্ছেন। আপনি এই হরফটা আমাকে একটু উচ্চারণ করে শোনান। তা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তা, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে। জিহ্বার আগা আর সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কয় আলিফ টান দিতে হবে। একালি। এক আলিফ। এবার একটু উচ্চারণ করে শোনান এটা। তা তা, তা আরেকটু টান দিতে হবে। তা, তা। তা তা জি, জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আহ
তাওহিদা আপু শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। আপনার পড়াটা অনেক সময় শুনতে পাইনি। তাওহিদা আপু শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, হয়তো শুনতে পাচ্ছেন না। তাহলে আমাদের এই যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগে তা উচ্চারণ হয়। একই জায়গা থেকে আরো দুইটা মাখরাজ, আরো দুইটা হরফ উচ্চারণ হয়। এটা আমরা গত ক্লাসে শিখেছি। একই জায়গা থেকে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগে। এই যে এই হরফটা দেখতেছেন, এটাও কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হবে। ত, ত একটু মোটা, তাটা পাতলা হয়েছে, আর ত এটা একটু মোটা হবে, মোটা আওয়াজে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগে। ত, এটা উচ্চারণ হবে। আচ্ছা, এরপরে আর একটা হরফ আমরা পড়েছি একই জায়গা থেকে। তাহলে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগে তিনটা হরফ। একটা তো তা পড়েছি, এরপরে ত পড়লাম, আর এরপরে যেটা পড়বো সেটা হলো দাল। এই যে দাল, এটা কিন্তু একই জায়গা থেকে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দাল উচ্চারণ হয়। তিন আলিফ টান দিতে হবে। তাতে এক আলিফ, ত এটাও এক আলিফ, আর দাল এটা তিন আলিফ। দাল, তিন আলিফ। আচ্ছা, এরপরে এই হরফটা দেখে আপনাদের মধ্যে কে পারেন? আবুল হাসান ভাই, আপনি আনমিউট হন। আবুল হাসান ভাই, যে এই এই হরফটা একটু উচ্চারণ করে শোনাবেন। আবুল হাসান ভাই, আপনি এই এই হরফটা একটু উচ্চারণ করে শোনান। হুজুর বললি জি, সা, সা। জি, মাশাআল্লাহ। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ জি, আর সামনের দুই দাঁতের আগার সাথে লাগায়া। জি, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে, উপর সামনের উপরে দুই দাঁতের আগার উপরে সাথে দুই দাঁতের লাগায়া। আগার সাথে লাগে। আচ্ছা, এই থাটা কিন্তু নরম ভাবে হবে। থা, জিহ্বার আগাটায় যে উপরে যে দুই দাঁত, উপরে দুই দাঁতের একদম আগার সাথে হালকা প্রিন্সিপাল বাচ্চাকে হালকা স্কুল ভাবে দিয়ে লেগে আসতে হবে। ভিতরে চলে যাবে। হালকা ভাবে লেগে উম, ভিতরে চলে যাবে ওইটা, জিহ্বাটা। থা, থা, একদম নরম ভাবে। আপনি যদি দাঁত দিয়ে যদি দাঁত দিয়ে যদি জিহ্বার উপরে চাপ দেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। চাপ দেওয়া যাবে না, হালকা ভাবে লেগে ভিতরে চলে যাবে জিহ্বা। থা, থা, আর একবার বলেন এটা। সা, সা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা কয় আলিফ টান দিতে হবে? এই থা হরফটা কয় সা আলিফ হচ্ছে টেনে এক পড়তে হবে? আলিফ টান হবে। এক আলিফ টান হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এভাবে একটু খেয়াল করতে থাকেন। জি, তাহলে ক্লাসে যারা রয়েছেন আমি কিন্তু একজনকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে সবাইকে কিন্তু বলে দিচ্ছি, এই জন্য সবাই খেয়াল করবেন। সবাইকে আসলে ওইভাবে খুলে খুলে বলার সময় থাকবে না। এই জন্য একজনকে যেটা বলে দিলাম যে এটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, লেগে হালকা ভাবে নরম ভাবে উচ্চারণ হবে। থা, 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 এইভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এরপরে রাতুল হাসান ভাই, আপনি আনমিউট হন। আপনি এই হরফটা একটু উচ্চারণ করেন। সা, সা জি, তাহলে এটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে? হচ্ছে জিহ্বার অগ্রভাগ এবং জি, সামনের দুই দাঁতের সামনের উপরের দুই দাঁতের আগার সাথে, সামনের দুই দাঁতের উপরের দুই দাঁতের আগার সাথে। অগ্রভাগ। আচ্ছা, মাশাআল্লাহ। জি, এটা কয় আলিফ টান দিয়ে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা মনে রাখতে হবে কোন হরফটা কয় আলিফ টান হচ্ছে। এটা মনে রাখলে ইনশাল্লাহ আমাদের হরফটা উচ্চারণ মানে সহি উচ্চারণ হবে, সঠিক উচ্চারণ আমরা শিখতে পারবো। তাহলে আপনি এখানে আলিফ বা তা এভাবে যে কোনো ভাবে পড়তে পারেন, কিন্তু আমরা যেভাবে শেখাচ্ছি এভাবে যদি পড়েন তাহলে প্রত্যেকটা হরফ আপনার একদম সহি ভাবে উচ্চারণ আপনি শিখতে পারবেন। এজন্য আপনাদেরকে এইভাবে শেখানো হচ্ছে। আচ্ছা, এরপরে আফসারা আফরিন আপু শুনতে পাচ্ছেন? আপনি এই হরফটা আমাকে একটু বলেন। জি, এই হরফটা একটু উচ্চারণ করেন। আফসারা আফরিন আপু, আবার মিউট হয়ে গেছে, আনমিউট হয়ে এটা একটু বলেন আমাকে। জি, এই হরফটা একটু বলেন। তা- সা, আরেকবার বলেন।
সা। জি, তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এটা? জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের আগা থেকে নরম ভাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, এভাবে খেয়াল করতে থাকেন। এরপরে আশামসে নূর আপু, আপনি এটা আমাকে একটু শোনান। সা। জি, কয় আলিফ টান দিতে হবে এটা? এক আলিফ। এক আলিফ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগার সাথে সামনে উপরে দুই দাঁতের আগা আগে। থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এরপরে তহমিনা খাতুন আপু, আপনি এটা একটু উচ্চারণ করে শোনান। জি, এই হরফটা একটু উচ্চারণ করে শোনান আমাকে। আচ্ছা, নামটা একটু ভুল বলে ফেলেছি। রহিমা খাতুন আপু, আপনি এই হরফটা একটু উচ্চারণ করে শোনান। তা জি, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলবেন? জিহ্বার আগা আর উপরের দুই দাঁতের আগার সাথে মিলে। মাশাআল্লাহ, এটা কি শক্ত করে উচ্চারণ করতে হবে না নরম করে? না, নরম করে। নরম। মাশাআল্লাহ, এটা মনে রাখতে হবে যে এটা নরম হরফ। আচ্ছা, এরপরে তহমিনা বেগম আপু, আপনি আনমিউট হন। এটা আমাকে একটু বলেন। সা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা কয় আলিফ টান দিয়ে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে এটা বলবেন। জি- জিহ্বার আগা এবং দুই দাঁতের আগা থেকে উচ্চারণ হবে মাশাআল্লাহ। হালকা ভাবে। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, লিঙ্কের থেকে দুজন চলে গিয়েছি আমরা ক্লাস থেকে। আসলে গত ক্লাসের পড়াটা শুনে এরপরে আমি নতুন পড়া দেব আপনাদেরকে। এবং গত ক্লাসে যে হুজুর বলছিলেন, আব্দুর রহমান হুজুর, যে আপনাদের যেভাবে এটা আপনারা রিভিশন দেবেন, আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটা রিভিশন দিয়ে আমাদের কাছে পড়া শোনাবেন। মেহরবানি করে যারা রয়েছেন ক্লাস থেকে আর যাবেন না, এখনই ইনশাল্লাহ শুরু করে দেবো নতুন পড়াটা। তাহলে এটা আমরা শিখলাম হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগায়ে হালকা ভাবে, হালকা ভাবে নরম করে উচ্চারণ করতে হবে। থা, থা। আচ্ছা, এই একই জায়গা থেকে, একই জায়গা থেকে আরেকটা হরফ উচ্চারণ হয় এই যে একই জায়গা থেকে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগায়ে র, র, র। কিন্তু এটা একটু মোটা হবে। হাঁটা নরম, আর র এটা মোটা করে উচ্চারণ হবে। র। আরেকটা হরফ আছে এই যে এটা, এটা হলো জাল। এটা তিন আলিফ টান দিতে হবে একই জায়গা থেকে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগায় একই জায়গা থেকে উচ্চারণ হবে। এটাও নরম হরফ, নরম ভাবে উচ্চারণ করতে হবে। জাল। কিন্তু এখানে তিন আলিফ টান দিতে হবে। এটা ছিল আপনাদের গত ক্লাসের পড়া। আচ্ছা, আজকে আমরা পড়বো ইনশাল্লাহ জিম, এই হরফটা পড়বো। এই হরফটা পড়বো, আমরা সবাই খেয়াল করি। তাহলে এই হরফটার নাম হলো জিম। জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জিহ্বার মধ্যখানটা উপরে তালুর সঙ্গে লাগাতে হবে, লাগায় শক্ত আওয়াজে। এর আগে আমরা এই যে হাঁটা পড়েছি নরম, আর জিম এটা কিন্তু শক্ত, শক্ত হরফ, শক্ত করে বলতে হবে। জিম, তিন আলিফ টান দিতে হবে এবং এটা শক্ত করে উচ্চারণ করতে হবে। জিম, বর্গীয় জ, বাংলায় বর্গীয় জ যেভাবে উচ্চারণ হয় ঠিক সেইভাবেই কাছাকাছি ভাবে উচ্চারণ করতে হয়। কারণ আরবি ভাষা আর বাংলা ভাষা দুটো আলাদা আলাদা ভাষা। আপনি বাংলা দিয়ে আরবি ভাষার উচ্চারণটা করা আসলে কঠিন। কিছু কিছু জায়গায় মিল থাকবে, সেগুলো আমরা বলে দেবো। আর যেগুলো মিল থাকবে না, সেগুলো আমাদের উচ্চারণ শুনে শুনে আপনাদেরকে উচ্চারণ শিখতে হবে। তো জিম, বর্গীয় জয় দীর্ঘী ম, জিম, কিন্তু বর্গীয় জয় দীর্ঘী এটা দেওয়ার পরে একটু টান দিতে হবে। জিম, তিন আলিফ টান। আমি আহ, গত ক্লাসে হুজুর বলছিলেন তিন আলিফ টানের পরিমাণ হলো তিনটা আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে স্বাভাবিকভাবে, একবারে তাড়াতাড়িও খোলা যাবে না, আবার একদম আস্তে আস্তেও খোলা যাবে না। স্বাভাবিকভাবে তিনটা আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে এই সময় পর্যন্ত টান দেয়া, এটা হলো তিন আলিফ টানের পরিমাণ। তাহলে জিম এটা উচ্চারণ করতে গেলে আমাদেরকে ওই পরিমাণ টানতে হবে। জিম। আচ্ছা, জিমটা উচ্চারণের স্থান আরেকবার আমরা একটু শুনে নিই। জিম এটা হলো জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে, জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাতে হবে। জিম, শক্ত করে। জিম, আমি এক দুইবার বলে দেব, এরপরে আপনারা সবাই
দুই তিনবার বলবেন জোরে জোরে, আমাকে একটু শোনাবেন দুই তিনবার বলে। জিম, জিম। জি, সবাই একসঙ্গে জোরে জোরে একটু এই হরফটা উচ্চারণ করেন। জি। যে সবার বলতে হবে, সবাই যদি না বলেন তাহলে কিন্তু পড়াটা শিখতে পারবেন না। সবার একসঙ্গে বলতে হবে, জিম। জি, সবাই একটু দুই তিনবার বলেন এই হরফটা, দুই তিনবার একটু উচ্চারণ করেন। জিম, জিম। জি, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এইভাবে একটু চেষ্টা করতে থাকেন, দেখেন অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাল্লাহ। জি, তাহলে এই হরফটা এখন আমি দুই তিন জনের কাছ থেকে একটু শুনবো। আহ জি, প্রথমে আফসার আফরিন আপু, আপনি এই হরফটা একটু উচ্চারণ করেন দিনি। জিম, তিন আলিফ টান হবে। জি, আরেকটু টান দিতে হবে, জিম। আরেকটু টান দেন। জিম, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে আশাম সেনুর আপু, আপনি এই হরফটা উচ্চারণ করেন। জিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ওটা মনে রাখতে হবে যে এটা জিহ্বার মধ্যখান, উপরে তালুর সঙ্গে লাগবে, আর শক্ত করে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এরপরে জান্নাতুল আপু, আপনি এই হরফটা উচ্চারণ করেন। জিম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে আবুল হাসান ভাই, আপনি এই হরফটা উচ্চারণ করে শোনান একটু। জিম, শক্ত হচ্ছে না, আর একটু শক্ত করতে হবে, জিম, জিম। জিম, জি, বর্গীয় জর মতনই উচ্চারণ হবে কিন্তু কিছুটা, আর শক্ত করে বলতে হবে, জিম। জি, আবার বলেন, জিম, আর একবার বলেন। জিম, যে টান দিতে হবে, আরো টান দিতে হবে, তিন আলিফ মানে তিন আঙ্গুল উঁচু করতে জিম, যতটুকু সময় লাগে, জিম, জিম। এইভাবে হ্যাঁ, জিম, আর একটু টান দেন। জিম, মাশাল্লাহ, মনে কষ্ট নেন না, আসলে আপনাদের শেখানোর জন্য কিন্তু বারবার বলতেছে, হয়তো মনে করতে পারেন যে হুজুর বারবার কেন বলতেছে। এইভাবে যদি একটু কষ্ট করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন অল্প দিনের মধ্যে কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। যে এরপরে রহিমা খাতুন আপু, আপনি এটা আমাদেরকে একটু উচ্চারণ করে শোনান। জিম, আর একটু শক্ত করতে হবে, জিম। জিম, আর একবার বলেন। জিম। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। ক্লাস শুধু ক্লাসে পড়লে কিন্তু হবে না, ক্লাসের পরেও একটু বারবার রিভিশন দেবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এগুলো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে হরফগুলো। আচ্ছা, এরপরে রাতুল হাসান ভাই, আপনি এটা আমাকে একটু শোনান। যে আর একবার বলবেন। যে আচ্ছা, যে এটা একটু আওয়াজটা একটু চিকুন থাকবে, জি, মানে নিচের দিকে চাপ থাকবে, যে যে বললে কিন্তু একটু মোটা হয়ে যাচ্ছে, জিম, জিম। এইভাবে বলেন। যে জি, মার্শাল, আগের থেকে কিন্তু অনেক ভালো হয়েছে। যে আরেকবার বলবেন। যে মার্শাল্লাহ, সুন্দর হয়েছে, এটা তিন আলিফ টান দিতে হবে। অনেক সুন্দর হয়েছে। এরপরে তহমিনা বেগম আপু, আনমিউট হন, এটা বলেন। জিম, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই হরফটা আমরা তিন আলিফ টেনেই পড়বো সবাই। তাওহিদ আপু, শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হয়ে এটা আমাদেরকে একটু বলেন। জিম। মাশাল্লাহ, আপনার কিন্তু অনেক কয়টা হরফ শোনা হয়নি, আপনার কথা শুনতে শুনেছি, খুব পাচ্ছিলাম। আস্তে আস্তে শুনেছি, আমি নিজে নিজে একা একা শুনেছি, খুব ও, স্লো, একদম জি আস্তে। জি। আচ্ছা, হুম। ঠিক আছে, সামনে থেকে একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে আমরা এই হরফটা শিখলাম এখন। এই হরফটা জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগায় শক্ত করে উচ্চারণ করতে হবে, আর তিন আলিফ টান দিতে হবে, জিম। এইভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এরপর আমরা এর পরের হরফে চলে যাই। এর আগে যেভাবে আমরা এই যে তা, তারপরে ত, দাল, একই স্থান থেকে তিনটা হরফ আমরা শিখেছি, এখানেও কিন্তু জিমের ক্ষেত্রেও কিন্তু একই রকম। এই জিম আমরা যেখান থেকে উচ্চারণ করলাম, জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগায়
এই যে জিম শিখলাম, আর একটা হরফ আছে, এই যে এই হরফটা, এটাও কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হবে। শিন। এটা হলো শিন, জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগবে, কিন্তু শাসা শব্দ হবে। শিন তালবস্য উচ্চারণ, তালবস্য উচ্চারণ করতে যেভাবে শব্দ হয়, শাসা শব্দ হয়, ওইভাবে শাসা শব্দ করতে হবে। শিন। আচ্ছা, শিনটা আপনার 3 আলিফ টান দিতে হবে। একই উচ্চারণের স্থান কিন্তু একই, এই জিম যেখান থেকে উচ্চারণ হয়েছে শিনও একই জায়গা থেকে উচ্চারণ হবে, কিন্তু এখানে 3 আলিফ টান দিতে হবে আর শাসা শব্দ করতে হবে। শিন। 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 এইভাবে এই হরফটা আমরা 2-3 বার একটু প্র্যাকটিস করি সবাই। সবাই একটু জোরে জোরে বলি। শিন। জি, সবাই বলি একসঙ্গে, একটু জোরে জোরে বলি। জোরে জোরে বললে হরফগুলো উচ্চারণটা স্পষ্ট হবে। শিন। জি, 2-3 বার বলি, এটা 2-3 বার বলি। শিন। শিন। জি, মাশাআল্লাহ। এবার আপনাদের কাছ থেকে একটু শুনবো। জি, প্রথমে আফসারা আফরিন আপু, আপনি হরফটা একটু শোনান আমাদেরকে। শিন। জি, আরেকবার বলবেন। শিন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা হলো শাসা শব্দ হবে এবং 3 আলিফ টান দিতে হবে। অনেক সুন্দর হয়েছে, এভাবে খেয়াল করতে হবে। এরপরে আশাম নূর আপু, শুনতে পাচ্ছেন? আপনি এই হরফটা উচ্চারণ করেন। শিন। আরেকটু শাসা শব্দ হবে, শিন। আরেকবার বলবেন। শিন। জি, তাহলে শিনের ক্ষেত্রে কিন্তু বাতাস বের হবে এবং শাসা শব্দ হবে। জি। শি। শিন। 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 এইভাবে। শিন। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে জান্নাতুল ফেরদৌস আপু, আপনি এটা বলেন। শিন। আর একবার বলবেন। শিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আবুল হাসান ভাই, আপনি এটা বলেন। জি, আবুল হাসান ভাই, শুনতে পাচ্ছেন? শিন। আর একবার বলেন। শিন। আহ, শিন। জি জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে একটু শাসা শব্দ বের করতে হবে আর বাতাস বের করতে হবে। শিন। আচ্ছা, এরপরে আহ রহিমা খাতুন আপু, আপনি এটা আমাদেরকে একটু শোনান। রহিমা খাতুন আপু, শুনতে পাচ্ছেন? জি, এটা একটু শোনান। আর একটু শাসা শব্দ হবে, শিন। 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 আর একবার বলেন। শিন। এই তো, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে রাতুল হাসান ভাই, আপনি এটা আমাদেরকে একটু শোনান। শিন। জি, একটু শব্দ করতে হবে, শিন। বাতাস বের করতে হবে। শি। শিন। জি, বুঝতে পারছি, আমার হেডফোনটা প্রবলেম তো একটু আমার তো শোনা যাচ্ছে না। শুনতে পাইনি রাতুল ভাই, আর একবার বলবেন। শিন। জি, আরেকটু বাতাস বের করতে হবে, শিন, এইভাবে। আচ্ছা, খেয়াল করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা। এরপরে তহমিনা বেগম আপু, শুনতে পাচ্ছেন? আপনি এটা একটু উচ্চারণ করে শোনান। শিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর একবার বলবেন। শিন। জি, এটা কয় লিফ টান হবে বলেন দিনে? 3 আলিফ। 3 আলিফ, মাশাআল্লাহ, এটা খেয়াল রাখতে হবে। জি, এরপরে তাওহিদ আপু, আপনি এটা আমাদেরকে একটু উচ্চারণ করে শোনান। শিন। আর একটু শাসা শব্দ হবে, শিন। 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 তালবস্যর মতন একটু শব্দ হবে, শিন। শিন। আর একবার শিন। বলবেন। শিন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে একটু খেয়াল করতে থাকেন। আহ যে আবুল হাসান ভাই বলছে মোবাইলে চার্জ নেই, দেখেন যদি আশেপাশে চার্জার থাকে তাহলে চার্জ দিতে পারেন। আর না হয় যদি একেবারে ক্লাস না করা যায়, তাহলে ভিডিওটা দেখে অবশ্যই ঠিক করে আমাদের কাছে পড়াশোনায় ফেলবেন ইনশাল্লাহ। জি, এরপরে 2টা হরফ গেল একই জায়গা থেকে, 2টা।
জিম, তিন তিন আলিফ টান দিতে হবে। শিন, এটাও তিন আলিফ টান দিতে হবে। এরপরে যেটা আমরা শিখবো একই জায়গা থেকে, এই যে এটা জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগায় ইয়া, 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 একটু চাপ দিয়ে জিভটা একটু উপর থেকে চাপ দিতে হবে। ইয়া, ইয়া, এক আলিফ টান দিতে হবে। ইয়া, ইয়া, এই হরফটা আমরা দুই তিনবার সবাই একটু বলি। ইয়া, সবাই বলি দুই তিনবার একটু। ইয়া, 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 তিনবার বলি আমরা। ইয়া, ইয়া, জি, এটা আমরা দুই তিনবার বলি। ইয়া, ইয়া, এইভাবে এই একই জায়গা থেকে জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগায় তিনটা হরফ তাহলে আমরা শিখলাম। প্রথমটা হলো জিম, এই হরফটা শিখেছি। আবার ওই একই জায়গা থেকে শিন, তিন আলিফ টান। আর একই জায়গা থেকে ইয়া, এটা এক আলিফ টান দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এই যে এটা হলো আমাদের যে কণ্ঠনালী, কণ্ঠনালীর মধ্যখান থেকে, মানে গলার যে মধ্যখান, এই মধ্যখান থেকে এই হরফটা উচ্চারণ হবে। হালকা চাপ দিয়ে বাতাস বের হবে। হা, 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 একটু চাপ দিয়ে বাতাস বের করতে হবে। আ, হা, এটা তো গলা ছেড়ে বাতাস বের হলো, হা, হা, কিন্তু এটা একটু চাপ দিতে হবে। গলার মধ্যখানে হালকা চাপ দিয়ে বাতাস বের করতে হবে। হা, 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 এইটা হা। আচ্ছা, অনেকে আমরা চীনের হাঁস দেখেছি, চীনের হাঁস যেভাবে আওয়াজ করে, এইভাবে আওয়াজ করে, ওইভাবে আমরা এটা শিখতে পারি। চীনের হাঁসের মতন আওয়াজ করে, আওয়াজ বের করে, বাতাস বের করে, হা, হা, এইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে এটার উচ্চারণ করার স্থান হলো আহ কণ্ঠনালীর মধ্যখান থেকে, অর্থাৎ হলকের মধ্যখান, এখান থেকে হা উচ্চারণ হবে। হা, চাপ দিয়ে বাতাস বের করতে হবে। হা, হা, আপনারা সবাই এটা দুই তিনবার একটু প্র্যাকটিস করেন সবাই। হা, জি, সবাই বলে একটু হা, 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 একটু চাপ দিয়ে বাতাস বের করতে হবে। হা, হা, হা। আমরা যত বলবো তত আমাদের পড়াটা আরো স্পষ্ট হবে। হা, হা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা আসলে ধরতে হবে দুই তিন জনের, না হয় এটা একটু কঠিন তো, এই উচ্চারণ করাটা একটু কঠিন। একটু খেয়াল করলে ইনশাআল্লাহ উচ্চারণটা ঠিক হয়ে যাবে। আফসারা আফরিন আপু শুনতে পাচ্ছেন? আপনি হরফটা একটু উচ্চারণ করেন। জি, আর একটু চাপ দিতে হবে গলা। হা, হা, আর একটু চাপ দিতে হবে। এটা তো স্বাভাবিক হার মতন হয়ে গেল, কিন্তু একটু চাপ দিয়ে বের করতে হবে। হা, হা, গলার মাঝখানটা একটু চাপ দিতে হবে। হা। আচ্ছা, মাশাআল্লাহ, আর একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এটা। আশাম নূর আপু, আপনি এটা একটু বলে শোনান। গলাটা অত ছেড়ে ছেড়ে বলা যাবে না, আর একটু চাপ দিতে হবে। হা, আর একটু চাপ দিতে হবে। হা। আচ্ছা, এটা জি, মাশাআল্লাহ, কিছুটা হয়েছে, আরো রিভিশন দেবেন ইনশাআল্লাহ, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জান্নাতুল আপু, এটা আমাদেরকে একটু শোনান। জি, জি, আরেকবার বলেন। মাশাআল্লাহ, আমি না। জি, সুন্দর হয়েছে। জি, তাহলে এটা কিন্তু এক আলিফ টান দিতে হবে, খেয়াল রাখতে হবে। রহিমা খাতুন আপু, আপনি এটা বলেন আমাদেরকে একটু। এটা কিন্তু একটু গলা ছেড়ে হয়ে গেল, একটু চাপ দিতে হবে। হা, হা, আমার আওয়াজটা শোনেন, শুনে সেভাবে একটু চেষ্টা করেন। হা, আর একটু চাপ দিতে হবে। হা। আচ্ছা, মাশাআল্লাহ, ভিডিওটা দেখে অবশ্যই একটু বারবার রিভিশন দেবেন, বারবার রিভিশন দেবেন, তাহলে ইনশাআল্লাহ পড়াটা সুন্দর হয়ে যাবে। এবার রাতুল হাসান ভাই, আপনি এটা একটু বলেন।
রাতুল হাসান এটা ভাই। হচ্ছে জি, হা একটু চাপ দিতে হবে গলা। হা হ্যাঁ, হা আর একবার বলেন। একালিফ টান হবে। জি, কিন্তু হা উচ্চারণটা আরেকটু হা আরেকটু সুন্দর করতে হবে চাপ দিয়ে। হ্যাঁ। হা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই হরফটা আমরা শিখলাম। আহ আমাদের যে কণ্ঠনালী, গলার মাঝখান থেকে এই হরফটা উচ্চারণ হবে। চাপ দিয়ে একটু চেপে বাতাস বের করতে হবে, হা। আচ্ছা, এরপরে একই জায়গা থেকে কণ্ঠনালীর মধ্যখান থেকে আরেকটা হরফ উচ্চারণ হয়। এর আগে তো তিনটা করে হয়েছে, এখন এই কণ্ঠনালীর মধ্যখান থেকে দুইটা হরফ। একটা তো আমরা শিখেছি হা, একালিফ টান দিতে হবে। আর এরপরে এটা হলো আইন। আইন, এটাও কণ্ঠনালীর মধ্যখান থেকে হবে, কিন্তু চার আলিফ টান দিতে হবে। এটা আইন, চাপ দিয়ে গলার মাঝখানে, চাপ দিয়ে গলার মাঝখানে একটু চাপ দিয়ে উচ্চারণ হবে। আইন, চার আলিফ টান দিতে হবে এই হরফটাই। আইন। আইন। আইন, এইভাবে আমরা তিন চারবার একটু এই হরফটা উচ্চারণ করি সবাই। আইন। জি, আমরা সবাই তিন চারবার এই হরফটা একটু উচ্চারণ করি। গলার মধ্যখান একটু চাপ দিতে হবে। আইন। আইন। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আইন গেল। এরপরে হলো এই যে হাটা, কিন্তু আমরা শিখেছি। হার পরে দেখেন হ। হ, এটা হলো শেষ, গলা শেষ, মানে একদম এই শেষ ভাগ থেকে, এখানে তো শুরু, মানে বুকের এখান থেকে গলা যে শুরু, মাঝখান, শেষ। শেষটা হলো আমাদের থুতনির নিচে যে শুরু, গলার শুরু যেটা, এটা হলো শেষ। শেষ ভাগ, গলার শেষ ভাগ থেকে এই খ। খ, বাংলায় ক, খ, খ যেভাবে উচ্চারণ হয়, সে খর মতনই কিন্তু হালকা উচ্চারণ হবে, কিন্তু হালকা খরখর আওয়াজ হবে। খ, 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 এইভাবে হালকা খরখরে আওয়াজ হবে। খ, আর খটা একটু মোটা করে বলতে হবে। খ, খ, আর খটা একালিফ টান দিয়ে পড়তে হবে, একালিফ। তাহলে খর উচ্চারণ করার স্থান হলো আমাদের গলার শেষ ভাগ থেকে, শেষ ভাগ মানে এটা হলো শেষ ভাগ। আর মাঝখান, এটা মাঝখান, আর শুরু হচ্ছে এটা নিচে। শুরু, শুরু, মাঝখান, শেষ। তাহলে গলার শেষ ভাগ থেকে এই হরফটা উচ্চারণ করতে হবে, খ। খ, এই হরফটা আমরা দুই তিনবার সবাই একটু প্র্যাকটিস করি। খ, 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 জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই হরফটা আমি দুই তিনজনের কাছ থেকে একটু শুনবো। যে প্রথমে রাতুল হাসান ভাই, আপনি আনমিউট হন, এই হরফটা বলেন আমাদেরকে একটু। খ খ এই তো, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে কয় আলিফ টান দিতে হবে বলেন দিন এটা। এক আলিফ। একালিফ, এক আলিফ, এটা এক হচ্ছে আলিফ টান দিতে একালিফ হবে। টান হবে। হ্যাঁ, জি, মাশাআল্লাহ, এই হরফটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এভাবে খেয়াল করতে হবে। জি, এরপরে আশামসিয়া নূর আপু, আপনি এই হরফটা আমাদেরকে একটু শোনান। হ, আরেকবার বলেন। হ, 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 হ। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এটা কিন্তু একালিফ টান দিতে হবে। এরপরে জান্নাতুল আপু, আপনি এই হরফটা বলেন। খ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, একালিফ টান দিতে হবে। এরপরে রহিমা খাতুন আপু, আপনি বলেন এটা। হ, আরেকটু খরখরে আওয়াজ হবে, খ। হ, হ, খ। আরেক, হ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এরপরে তাহমিনা বেগম আপু, আপনি এই হরফটা বলেন। খ, আরেকবার বলেন। খ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, আচ্ছা, তবে তাওহিদা আপু, আপনি এটা বলেন। ক। আরেকটু খরখরে আওয়াজ হবে, খ। পানি খাওয়ার দরকার ছিল, পানি খেতে গেছিলাম, আচ্ছা, শুকায় গেছে আচ্ছা। গলা। খ, জি,
জি আচ্ছা হ। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এভাবে একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা তাহলে আমরা আহ হ, এটা হলো গলার শুরু, গলার শেষ থেকে, শেষ ভাগ থেকে এই হরফটা আমরা শিখলাম শেষ। এই জায়গাতে কিন্তু এই জায়গা থেকে আরেকটা হরফ উচ্চারণ হয়, সেটা হলো এই যে গইন, এই হরফটা। এর আগে যেটা আমরা পড়েছি এই যে হা, এটা গলার মাঝখান থেকে উচ্চারণ হবে হা, দুইটা। এই হা গলার মাঝখান থেকে উচ্চারণ হবে, আর আইন এই দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হবে, গলার মাঝখান থেকে। আর খ, এটা গলার শেষ, শেষ থেকে এই খ উচ্চারণ হবে। আরেকটা হরফ, এই দুইটা হরফ গলার শেষ থেকে উচ্চারণ হবে, গইন, গইন, গইন। তাহলে এটা এই গইন, এটা উচ্চারণ করতে হবে গলার শেষ থেকে, তিন আলিফ টান দিতে হবে, শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে, তিন আলিফ টান দিতে হবে, গইন, গইন। প্রথমে গ, গ বলা যাবে না, গ, গ, হালকা গ, গ, রস্বই, গইন, লাস্টে যে দন্তন্য, প্রথমে টান দিয়ে পরে যে দন্তন্য বলতে হবে, গইন, গইন, গলার শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে, গইন, গইন। জি, এই হরফটা আমরা তিন চারবার বলে একটু প্র্যাকটিস করি, গইন। তিন চারবার পরে একটু ঠিক করে ফেলি, গইন, 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 গইন। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহলে উম আফসারা আফরিন আপু, এই হরফটা একটু উচ্চারণ করে শোনান। গইন। মাশাআল্লাহ, কয় আলিফ টান দিতে হবে এটাই? তিন আলিফ টান দিতে হবে। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে আশাম সেন আপু, আপনি এটা বলেন। গইন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ। মাশাআল্লাহ সুন্দর। জি, এরপর জান্নাতুল ফেরদৌস আপু, আপনি এটা বলেন। গইন, কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে উম, রহিমা খাতুন আপু, আপনি এটা উচ্চারণ করে শোনান। গাইন, জি আরেকবার বলবেন। গাইন, গাইন না, গাইন, গই, গইন, গাইন, গইন, গাইন, গই, গই, গাইন, গই, গই বলে টান দিতে হবে, গাইন, গইন। গাইন, আরেকবার বলেন। গাইন, জি এবারে কিন্তু হয়েছে, মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে, আরেকবার বলেন। জি গাইন, গই, গই, গই বলে টান দিতে হবে, গইন। গাইন, আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। গাইন, এটা কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ। তিন আলিফ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আহ রাতুল হাসান ভাই, আপনি এই হরফটা উচ্চারণ করে শোনান। গয়েন, আর একবার বলবেন। গয়েন, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জি, এরপরে তাহমিনা বেগম আপু, আপনি এই হরফটা উচ্চারণ করে শোনান। গইন, আরেকটু টান দিতে গইন, হবে। জি আরেকটু টান দেন, ওয়াইন। গইন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জি, এটা তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এরপরে তাওহিদ আপু, এটা আমাদেরকে একটু শোনান উচ্চারণ করে। গইন, মাশাআল্লাহ, কয় গইন, আলিফ টান দিতে হবে বলেন দিনই। তিন আলিফ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জি, তিন আলিফ টান দিতে হবে। আচ্ছা তাহলে আমরা সাতটা হরফ শিখলাম আজকে, আর একটা আছে, এটা শিখলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এই হরফটা, এটা হলো র, জিব্বার আগার পিঠ, জিব্বার আগার পিঠ উপরে তালুর সঙ্গে লাগবে, র, র, একটু মোটা আওয়াজে র, র। এই যে বাংলায় যে র পড়েছি র, এই রটায় হালকা জিবের আগাটা একটু বেঁকাই উপরের দিকে লাগাই দিলে ইনশাল্লাহ এই উচ্চারণটা হয়ে যাবে র। একটু মোটা করে এক আলিফ টান দিতে হবে, র, 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 র। যে এই হরফটা আমরা সবাই দুই তিনবার একটু প্র্যাকটিস করি,
র র র র র জি জি এই হরফটা কিন্তু একটু সহজ আছে। র এটা জিহ্বার আগার পেট তালুর সঙ্গে লাগায়, উপরে তালুর সঙ্গে লাগায় এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে, র র। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকে 8টা হরফ শিখলাম। প্রথমে আমরা শিখেছি জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগায়, জিহ্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে লাগায় 3টা হরফ। জিম, জিম, 3 আলিফ টান দিতে হবে। এরপরে শিন, এটাও 3 আলিফ টান দিতে হবে, এই দুইটা। আর একটা হলো ইয়া, জিহ্বার মাঝখান থেকে, এটা 1 আলিফ টান দিতে হবে। আচ্ছা, এরপরে শিখেছি আমরা হা, হা, এই হাটা গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে, হা আর আইন। এই যে এই 2টা হরফ আমরা শিখেছি, গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে। এটা হলো 1 আলিফ টান দিতে হবে, আইন এটা 4 আলিফ টান দিতে হবে। এরপরে শিখেছি অ, এটা গলার একদম শেষ থেকে, শেষ, গলার শেষ, শেষ থেকে অ, 1 আলিফ টান দিতে হবে। আর গইন, এটাও গলার শেষ থেকে উচ্চারণ হবে, 3 আলিফ টান দিতে হবে, গইন। আর এরপরে শিখেছে যেটা, সেটা হলো র, 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 এটা 1 আলিফ টান দিতে হবে। তাহলে আমাদের মোট 8টা হরফ আমরা শিখলাম। জিম, শিন, ইয়া, এরপরে হা, আইন, হ, গইন, র। এই 8টা হরফ আজকে আমরা শিখলাম। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটা তো যেভাবে আপনাদেরকে দেখায় দিয়েছে, আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে দেখবেন সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা দেখে দেখে আমরা অবশ্যই এই হরফগুলো আরো সুন্দর করে উচ্চারণটা শিখে নেব, শিখে সামনের ক্লাসে আমরা এগুলো শোনায় দেবো ইনশাল্লাহ। যদি এইভাবে আপনি একটু 1 সপ্তাহ একটু কষ্ট করতে পারেন, এরপরে দেখবেন আপনার হরফগুলো অনেক সুন্দর উচ্চারণ হচ্ছে এবং সহিভাবে আপনি উচ্চারণ করতে পারতেছেন ইনশাল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই 3-4 বার করে রিভিশন দেবেন, দিয়ে অবসর সময়ে এগুলো ঠিক করে ফেলে আমাদের কাছে আবার আগামী দিন, আজকে তো বুধবার, আবার শনিবারের দিন ইনশাল্লাহ আমাদের কাছে পড়াটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। জি, কারোর কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আজকের ক্লাসটা শেষ, এই পর্যন্তই। এই 8টা হরফ থাকবে আপনাদের। কোশ্চেন যদি থাকে কোনো, কোশ্চেন করতে পারেন। জি, রাতুল হাসান ভাই, আপনি আনমিউট হন। যে জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম আপনাদের ওয়েবসাইট যেটা আছে সেটা গ্রুপে দেওয়া নাই। গ্রুপে ওয়েবসাইট ঠিকানাটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। গ্রুপে গ্রুপে জি জি আচ্ছা, জি, আচ্ছা, গ্রুপে ইনশাল্লাহ, আমাদের যে দিয়ে প্রধান দিলে হুজুর ভালো আছে হয়। উনি আসলে ইনশাল্লাহ আমি এটা জানাবো তাকে। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, আর নেক্সট ক্লাস কবে হবে? আপনাদের 3 দিন তো, শনি, সোম, বুধ, এই 3 দিন, শনি, সোম, বুধ। আচ্ছা আচ্ছা, আর শনি সোমবার। জি, ওই ভিডিওটা দেখে অবশ্যই রিভিশন দেবেন, দিয়ে আমরা এই ক্লাসের মধ্যে পড়াটা শুনবো আপনাদের, শুনে কোন জায়গায় ভুল যাচ্ছে এগুলো ঠিক করে দেবো, দিয়ে আবার নতুন করে পড়া দিয়ে দেবো আমরা। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক আচ্ছা, ইউ। ইনশাআল্লাহ, তাহলে ভালো থাকেন। জি, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই দোয়া করে আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।